আজকের ভিডিওটা শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য। তো আমি চাই ভিডিওটা শুরু করার আগে এই দুটো ক্লিপস দিচ্ছি, ক্লিপস দুটো সবাই দেখুক। ছবিতে দেখা যাচ্ছে কানু রায় নামে ট্রাফিক পুলিশ কর্তব্যরত অবস্থায় ওই সিভিক ভলেন্টিয়ারে এক বাইক আরোহীর কাছ থেকে 3000 টাকা ঘুষ নিচ্ছেন। দেখছেন তাতে দেখা যাচ্ছে এক সিভিক ভলেন্টিয়ার ট্রাক চালকের হাত থেকে কিছু নিচ্ছেন। কি নিচ্ছেন? নেট নাগরিকদের অভিযোগ টাকা নিচ্ছেন সিভিক ভলেন্টিয়ার। এই দুটো ভিডিওতেই দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্সরা ওপেন রাস্তায় তারা টাকা ঘুষ নিচ্ছে। যদিও এই ধরনের ঘটনা নতুন কিছু নয়, আমাদের লোকালে সবাই জিনিসটা সবাই দেখছে, জানছে, বুঝেও যাচ্ছে, কিন্তু কেউ কিছু বলবে না। কেননা ওই যে একটা প্রবাদ আছে না, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা। আর সেম এই একই কারণে যখন এই ধরনের ইনসিডেন্টগুলো ভাইরাল হয় তখন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা না ঠিক যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয় তাদের, যে পুলিশের মতো একটা স্বচ্ছ প্রতিষ্ঠানে এরকম একটা অনৈতিক বেআইনি কাজ কেন হচ্ছে। আসলে এই যে রাস্তায় দাঁড়িয়ে যে সমস্ত সিভিকরা টাকা তোলাবাজি করে, এদের কিন্তু বাবারও ক্ষমতা নেই ওপেন রাস্তায় দাঁড়িয়ে বা যে কোনো জায়গায় এরকম ঘুষ নেওয়ার কাজ করবে। আসলে এরা এগুলো করে কারণ এদের উচ্চপদস্থ পুলিশের কর্মকর্তারা যেরকম তাদের এএসআই বা এসআই বা থানার ওসি বা আইসির নির্দেশ মতোই কিন্তু এরা এই কাজগুলো করে, কারণ তাদের মদত ছাড়া কিন্তু এই কাজগুলো ওদের বাবারও ক্ষমতা নেই এগুলো করার। তা আমি একটা জিনিস বলতে চাই যে পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত যে সমস্ত সিভিক ভাইরা আছে বা বোনেরা আছে তাদেরকে আমি একটা কথাই বলি, তোমরা যেটুকু পাচ্ছ ওটুকুতেই সন্তুষ্ট থাকো, তোমরা শুধরে যাও। কেননা এই যে তোমাদের স্যারদের কথা মতো তোমরা যে এই বেআইনি কাজগুলো করে যাচ্ছ, স্যারগুলো কিন্তু তোমাদেরকে ব্যবহার করছে। কারণ এগুলো করার একটাই কাজ, যাতে যদি কোনো অনৈতিক কাজকে ডিলিং করতে হয় তোমাদের দিয়ে ডিলিং করাবে, এবং শেষে যদি কারোর দিকে আঙুল ওঠে শেষে উঠবে আঙুলটা তোমাদের দিকে। স্যারদের খাকি ইউনিফর্মে যাতে কোনো কাদা না ছেটে সেই জন্য কিন্তু তোমাদের ইউজ করা হয়। কেবলমাত্র যে কথাটা বললাম সেটারই যদি উদাহরণস্বরূপ বলতে হয় তাহলে আনিস খানের যে হত্যাকাণ্ড সেটার কথাই বলতে হয়। কারণ আনিস খান যখন মারা যায় তখন কিন্তু এই দুজন সিভিককে ফাঁসিয়ে দেওয়া হয় যে এরা দুজন সমস্ত কাণ্ডটা ঘটিয়েছে। কিন্তু যখন গণ আন্দোলন বিরাট আকার ধারণ করে তখন রাজ্য সরকার বাধ্য হয়ে একটা সিট গঠন করে, এবং সিট সেখানে বাধ্য হয়েই কিছু পুলিশ কর্মকর্তার নাম চার্জশিটে যুক্ত করে দেয়। এবার ঠিক ওই রিসেন্টলি যেটা আরজি কর ইনসিডেন্ট, সেখানেও কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার্সের নাম জড়াচ্ছে। আর তাছাড়া এই যে রাস্তাঘাটে যে সমস্ত দেখি না যে বালির গাড়ির থেকে বা যে কোনো বড় গাড়ির থেকে হাত পেতে ভিখারির মতো তোলাবাজি করা হয়, বা এই যে রাস্তাঘাটে যে ছোটো মোটো রিক্সা চালায় তাদের গাড়িতে যদি মানে ওই কাঠও থাকে চেরাই করে নিয়ে যাওয়ার জন্য, তাদের কাছ থেকেও যে হাত পেতে টাকাটা নেয়, এগুলো কিন্তু সিভিকদের দিয়েই নেওয়ানো হয়। কারণ ওই একটাই, যাতে পুলিশবাবুদের ওই খাকি ইউনিফর্মে যাতে কোনো দাগ না পড়ে। এই ভিডিও দেখার পরে অনেকের হয়তো মাথায় এটা ঢুকতে পারে যে সিভিকরা তো বাধ্য হয়ে এমন কাজগুলো করে কারণ তাদের উচ্চপদস্থ কর্তারা তাদেরকে বাধ্য করে। আমি বলবো না, ধারণাটা পুরোপুরি ভুল। কেননা এই যে টাকাগুলো সিভিক ভলেন্টিয়ার্সরা তোলে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে, সেই টাকার থেকে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার্সরাও হিস্সা পায়, যেই কারণে তারা কিন্তু এই কাজটা পরবর্তীকালে আরও উৎসাহ হয়ে করে। তবে কথা বলতে ভুল হবে না যে কিছু ভালো সিভিক ভলেন্টিয়ার্সও আছে আমাদের রাজ্য পুলিশে। যেরকম আমারই দেখা কিছু সিভিক ভলেন্টিয়ার্স আছে যারা এই যে ডিউটির পাশাপাশি, ডিউটির থেকে যখন তারা বাড়ি ফেরে তারা কেউ টিউশনিও করে, এমনকি তারা মাঠে যৌনও খাটে। এমনকি অনেক সময় দেখা যায় কি যে তারা ডিউটির থেকে বাড়ি ফিরে ফুড ডেলিভারির কাজও করেছে, এরকম সিভিকও আমি দেখেছি। অ্যাকচুয়ালি এই ধরনের সিভিকরা এরা কিন্তু সৎ পথে উপার্জন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এদের কাছে কিন্তু এই হারামের টাকাটা হজম হয় না, যেই কারণে এরা সবসময়ের জন্যই সৎ পথে টাকা উপার্জনের দিকেই দৌড়ায়। কিন্তু এই যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্স অসৎ উপায়ে টাকা ইনকাম করে, এই যে রাস্তাঘাটে ভিখারির মতো হাত পেতে তোলাবাজি করে, এরা এই যে তোলাবাজির টাকা নিয়ে এবং স্যারদের কাছ থেকে হিস্সা নিয়ে এই যে গায়ে তেল জড়িয়ে ফেলেছে না, এদের সবসময়ের জন্য রাস্তাঘাটে গালিগালাজি শুনতে হয়। কিন্তু সবথেকে খারাপ লাগে কোথায় জানেন তো? এই যে পুলিশ ডিপার্টমেন্টে ভালো সিভিক ভলেন্টিয়ার্সও আছে, খারাপ সিভিক ভলেন্টিয়ার্সও আছে, কিন্তু এই ভালো সিভিক ভলেন্টিয়ার্সদের যে এত সুন্দর সুন্দর কাজ, তাদের যে নৈতিকতা, এগুলো কিন্তু ধামাচাপা হয়ে যায় এই সমস্ত খারাপ সিভিক ভলেন্টিয়ার্সদের জন্যই।